ভূত চতুর্দশী থেকে হ্যালোইন, এক প্রাচ্য ও এক পাশ্চাত্য আচার, এক অভিন্ন বিশ্বাসের গল্প। ভূত চতুর্দশীর গল্প। ভূত চতুর্দশী হল কালী পুজোর আগের দিন, অর্থাৎ কার্তিক মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে পালিত এক বিশেষ দিন। বাংলায় এই দিনটিকে অনেকে নারক চতুর্দশী বা 14 প্রদীপের রাত্রি বলেও চেনেন। পুরাণ মতে এই দিনে মা কালী পৃথিবীতে অবতীর্ণ হন অশুভ শক্তি দমন করার জন্য। তাই এই রাতে অন্ধকার দূর করতে ও অশুভ শক্তি প্রতিহত করতে ঘরে ঘরে 14টি প্রদীপ জ্বালানো হয়। এই 14টি প্রদীপ জ্বালানোর প্রথার সঙ্গে যুক্ত আছে এক পুরনো কিংবদন্তি, 14 প্রদীপের কিংবদন্তি। প্রাচীনকালে এক ধার্মিক ব্রাহ্মণ ছিলেন, নাম চৌধুরী। তিনি খুব ভক্তিশীল হলেও জীবিত অবস্থায় তার পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধাদি সম্পন্ন করতে পারেননি। মৃত্যুর পর তার 14 প্রজন্মের পূর্বপুরুষ নরকে কষ্ট পাচ্ছিলেন। একদিন তার স্বপ্নে পিতৃপুরুষেরা এসে তাকে বললেন, আমাদের আত্মা অন্ধকারে ঘুরে বেড়াচ্ছে, তুমি প্রদীপ জেলে আমাদের পথ দেখাও। পরের দিন কার্তিক মাসের কৃষ্ণ চতুর্দশীর রাতে চৌধুরী ঘরের চারদিক, উঠোন, তুলসীতলা, রান্নাঘর, গোয়ালঘর এবং দরজার পাশে 14টি প্রদীপ জ্বালিয়ে দেন। বলা হয় সেই আলোয় তার পূর্বপুরুষদের আত্মারা পথ খুঁজে মুক্তি লাভ করেন। সেই থেকে এই দিন 14 প্রদীপ জ্বালানো এক শুভ প্রথা হয়ে দাঁড়ায়। বিশ্বাস করা হয় এভাবে পূর্বপুরুষদের আত্মা শান্তি পান এবং অশুভ আত্মারা দূরে সরে থাকে। আরো একটি প্রচলিত প্রথা, এই দিন বাড়িতে 14 রকম শাক রান্না করার রীতি রয়েছে। এটি শরীর ও আত্মা উভয়েরই শুদ্ধির প্রতীক। 14 শাক খেলে শরীরে অশুভ শক্তি ও রোগ ব্যাধি প্রবেশ করতে পারে না, তাই বিশ্বাস প্রচলিত। ভূত চতুর্দশীর তাৎপর্য। ভূত চতুর্দশী মূলত অন্ধকারে আলোর আহ্বান। এই রাতে প্রদীপ জ্বালিয়ে আমরা প্রার্থনা করি অশুভ শক্তি ও অন্ধকার যেন দূর হয়, শুভ শক্তি ও আলোর পথ যেন উজ্জ্বল হয়। এটি মা কালী পূজার আগমনী রাত্রি, তাই একে অনেকেই বলে আলোর উৎসবের সূচনা। ভূত চতুর্দশী ও হ্যালোইন দুই সংস্কৃতির এক অদ্ভুত সাদৃশ্য। কার্তিক মাসের কৃষ্ণ চতুর্দশী তিথি, এই দিনেই পালিত হয় ভূত চতুর্দশী, যা কালী পুজোর আগের দিন। বাংলার ঘরে ঘরে এই রাতে জ্বলে 14টি প্রদীপ, রান্না করা হয় 14 রকম শাক, আর উচ্চারিত হয় একটাই প্রার্থনা, অশুভ শক্তি দূরে যাক, শুভ শক্তির আলোয় ভরে উঠুক জীবন। পুরাণ অনুযায়ী এই দিনে মা কালী পৃথিবীতে অবতীর্ণ হন অন্ধকার ও অশুভ শক্তি দমন করতে, তাই এই রাতকে বলা হয় আলোর আহ্বানের রাত্রি। কথিত আছে এক ধার্মিক ব্যক্তি তার পূর্বপুরুষদের আত্মাকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যে ঘরে 14 প্রদীপ জ্বালিয়েছিলেন। সেই আলোয় আত্মারা পথ খুঁজে শান্তি পেয়েছিল, আর সেই থেকেই শুরু হয় এই প্রথা। এই আচারটি শুধু ধর্মীয় নয়, সাংস্কৃতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এই সময় পৃথিবী অন্য প্রান্তে অর্থাৎ পশ্চিমে পালিত হয় হ্যালোইন। হ্যালোইনেও বিশ্বাস করা হয় ওই রাতে মৃত আত্মারা পৃথিবীতে ফিরে আসে। তাই মানুষ, বিশেষত বাচ্চারা, বিভিন্ন রকম ভূত এর মতন করে সাজে। কুমড়ো বা প্রদীপ বা কুমড়ো দিয়ে লণ্ঠন জ্বালে এবং অশুভ আত্মা থেকে রক্ষা করার জন্য নানান আচার পালন করে। দুই সংস্কৃতি, দুটি দেশ, কিন্তু উদ্দেশ্য একটাই, আত্মাদের স্মরণ করা, অন্ধকারের মধ্যে আলো জ্বালানো আর অশুভকে দূরে রাখা। তাই বলা যায় পশ্চিমে হ্যালোইন আর আমাদের বাংলায় ভূত চতুর্দশী, দুটি
উৎসবই মানুষের চিরন্তন ভয়, বিশ্বাস ও আলোর প্রতি আকর্ষণের প্রতীক। ভূত চতুর্দশী তাই কেবল মিথ নয়, এটি আমাদের আলোর উৎসবের সূচনা, যেখানে ভয়কে জয় করে মানুষ জ্বালায় আলোর প্রদীপ, আত্মাদের শান্তি আর জীবনের আশার প্রতীক হিসাবে।